বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছো। আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 4.2 অর্থাৎ লগারিদমের প্রশ্ন নং 3 দেখাও যে অর্থাৎ প্রমাণ করো যে এর ক খ গ এই প্রশ্নগুলোর সমাধান করব। তো তার আগে একটি কথাই বলবো যে মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। আর যদি ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখো, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তাই আমি অনুরোধ করব যে ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক উপকৃত হবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে 3 নম্বরের ক নম্বরে কি দেওয়া আছে, এই ক নম্বরের সমাধান করব। এখানে ক নম্বরে বলা আছে যে 5 log 10 base 5 minus log 10 base 25 is equal to log 10 base 125। এটা প্রমাণ করতে হবে। তাহলে যথারীতি আমরা কি করব দেখো, প্রথমে আমরা ক নম্বরের সমাধান করব। আমরা লিখবো এখানে সমাধান আমরা প্রথমে ক নম্বরের সমাধান করব। তাহলে ক নম্বরে কি আছে দেখো, ক নম্বরে আমরা প্রথমে বাম পক্ষটা লিখবো, বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করব। তাহলে দেখো আমরা লিখবো এখানে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ আমার কি আছে, বাম পক্ষে বলা আছে যে 5 log 10 base 5 minus log 10 base 25। লক্ষ্য করো, আমরা যদি এটাকে বাংলায় লিখি তাহলে কি লিখতে পারি? তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, যে log 10 base 5 to the power 5। যেহেতু এখানে 5 আছে, তাহলে আমরা কি লিখতে পারি, 5 to the power 5 আমরা লিখতে পারি, মাইনাস log 10 base এই 25 কে যদি আমরা বাংলা লিখি তো কি লেখা যায়, 5 স্কয়ার, অর্থাৎ 5 স্কয়ার করলে আমরা কত পাই, 25। তাহলে লক্ষ্য করো, এখন আমরা কি করতে পারি, যেহেতু এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, আমরা জানি যে সূচকের নিয়মে কি ভাগের সময় কি হয়, বিয়োগ হয়। তাহলে যেহেতু বিয়োগ চিহ্ন বা মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা এটাকে ভাগ আকারে লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে যে log 10 base 5 to the power 5 ডিভাইডেড বাই 5 এর স্কয়ার। লক্ষ্য করো বন্ধুরা, তাহলে এখন আমরা কি করতে পারি, তাহলে এখানে দেখো, তাহলে log 10 base, তাহলে আমরা যদি 5 এখানেও 5 এখানেও 5 আছে, তাহলে একটা বেস যদি 5 নেই, তাহলে কি হয়, ভাগের সময় পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। তাহলে 5 minus 2 এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো এখন কি করা যায়, এখন যদি আমরা লিখি এখানে, তাহলে log 10 base, তাহলে 5 এর পাওয়ার 5 তে মাইনাস 2 করলে কত হয়, 5 কিউব। তাহলে ইকুয়াল টু আমরা কত লিখতে পারি এখানে, যে log 10 base 5 এর কিউব করলে কত হয়, 125। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাই কি, আমার রাইট হ্যান্ড সাইডে কি আসছিল, আমার রাইট হ্যান্ড সাইডে ছিল যে log 10 base 125, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো কি, ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে অতএব আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো যে অতএব 5 log 10 base 5 minus log 10 base 25 is equal to log 10 base 125 দেখানো হলো। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটাই হলো কি আমার ক নম্বরের আনসার। এবার আমরা আলোচনা করব খ নাম্বার নিয়ে।
দেখো খ নম্বরে কি আছে, যে খ নম্বরে আছে যে log 10 বেস 50 ডিভাইডেড 147 ইজ ইকুয়াল টু log 10 বেস 2 প্লাস 2 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 3 মাইনাস 2 log 10 বেস 7। এটা আমাদেরকে কি প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমরা কি করব, এখানে আমরা প্রথমে বাম পক্ষ লিখব, যে বাম পক্ষে আমার কি আছে, বাম পক্ষে আমার দেওয়া আছে যে log 10 বেস 50/147। এটাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে আমরা কি লিখতে পারি সেটা লক্ষ্য করো। আমরা এটাকে লিখতে পারি এভাবে যে log 10 বেস এই 50 কে যদি আমরা বাঙাই তাহলে কি লিখতে পারি, দেখো 50 কে বাঙাইলে আমরা লিখতে পারি যে 5 × 5, অর্থাৎ 5 গুণ করলে কত হয় 25, 25 × 2, তাহলে 5 5 25, 25 দুগুণে কত 50। আর নিচে 147 কে যদি আমরা বাংলায় লিখি তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে 3 × 7 × 7, অর্থাৎ 7 7 49, 49 3 দিয়ে গুণ করলে কত হয় 147। আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, তাহলে log 10 বেস এখানে দুইটা 5 আছে, তাহলে দুইটা 5 গুণ করলে আমরা কি লিখতে পারি 5 স্কয়ার × 2। তাহলে আমরা এখানে লিখব যে কত 5 স্কয়ার × 2। আর এখানে দুইটা 7 আছে যেহেতু, তাহলে আমরা লিখব কত 3 × 7 স্কয়ার। তো বন্ধুরা লক্ষ্য করো, এবার আমরা কি করতে পারি log 10 বেস, তাহলে যেহেতু এখানে 5 স্কয়ার × 2 আর এখানে কি আছে 3 × 7 স্কয়ার। তাহলে দেখো আমরা এবার লিখতে পারি কিভাবে, যে log 10 বেস আমরা এইটা ভাগ যেহেতু এটা আছে তাহলে আমরা এখানে বিয়োগ আকারে লিখতে পারি এভাবে যে 5 স্কয়ার × 2 মাইনাস log 10 বেস 3 × 7 স্কয়ার। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো এবার আমরা কি করতে পারি, এবার আমরা যেহেতু এখানে গুণ আকারে আছে তাহলে আমরা এখানে কিভাবে লিখব, যে log 10 বেস 5 স্কয়ার প্লাস log 10 বেস 2 মাইনাস log 10 বেস 3 যদি আমরা ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে প্লাস log 10 বেস 7 স্কয়ার। এবার যদি আমরা এই ব্র্যাকেট উঠিয়ে দিই দেখো তাহলে কি হয়, এটাকে আমরা কি লিখতে পারি লক্ষ্য করো, এটাকে আমরা লিখতে পারি 2 log 5, 2 log 10 বেস 5 আমরা লিখতে পারি প্লাস log 10 বেস 2, এটা মাইনাস দ্বারা গুণ করলে কি লিখতে পারি আমরা মাইনাস log 10 বেস 3 প্লাস মাইনাসে মাইনাস এই 2টা সামনে নিয়ে এসে তাহলে কি হবে 2 log 10 বেস 7। তাহলে লক্ষ্য করো বন্ধুরা আমরা কি পাইলাম, তাহলে পাইলাম এখানে কি 2 log 10 বেস 5। তাহলে আমার কি ডান পক্ষে কি আছে দেখো, যে 2 log 10 বেস 5 এটা আমার আছে প্লাস log 10 বেস 2, log 10 বেস 2 মাইনাস log 10 বেস 3 মাইনাস log 10 বেস 3 মাইনাস 2 log 10 বেস 7। তাহলে কি আমার ডান পক্ষ কি, আমার এটা হলো আমার কি ডান পক্ষ। ইকুয়ালটা আমরা লিখবো এখানে যে আমার ডান পক্ষ, অথবা আমরা এখানে লিখবো কি যে বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ, এটাই হলো আমার খ নম্বরের আনসার। আমরা এভাবেই করব। তো এবার আসো গ নম্বরের আনসার আমরা করি, গ নম্বরের সমাধান করি। গ নম্বরে কি আছে আমার দেখো, গ নম্বরে যদি আমরা বাম পক্ষ লিখি তাহলে আমরা এখানে লিখবো যে বাম পক্ষ
ক নম্বরের বাম পক্ষে আমার কি আছে, এখানে দেওয়া আছে যে 3 log 10^2 প্লাস 2 log 10^3 প্লাস log 10^5। বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা লিখতে পারি যে log 10^2 কিউব প্লাস এখানে লিখতে পারি কি যে log 10^3 স্কয়ার প্লাস log 10^5, এটা আমরা লিখতে পারি। তাহলে এবার আমরা কি করব দেখো, যেহেতু সবগুলো আমাদের প্লাস আছে, তাহলে প্লাস থাকলে আমরা কি লিখতে পারি এখানে যে log 10^, এই সবগুলো আমরা কি গুণাকার লিখতে পারি, তাহলে 2 কিউব ইন্টু 3 স্কয়ার ইন্টু 5। তাহলে এবার লক্ষ্য করো, log 10^, 2 কিউব কত হয়, 2 কিউব যদি আমরা করি তাহলে 8 ইন্টু 3 স্কয়ার করলে কত হয় 9 ইন্টু 5। তাহলে এবার লক্ষ্য করো, log 10^, 8 নং 72, 72 যদি 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 5 দ্বারা গুণ করলে 5 2 10 0 হাতে হলো 1, 5 7 35 আগে 36 অর্থাৎ 360। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে যে log 10^, 360, অর্থাৎ এটাই হলো কি আমার, এটা হলো আমার ডান পক্ষ। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখব যে অতএব বাম পক্ষ ইজিক্যাল টু ডান পক্ষ দেখানো হলো। তো আমরা লিখবো এখানে যে বাম পক্ষ ইজিক্যাল টু ডান পক্ষ দেখানো হলো, দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ, এই হলো আমার গ নম্বরের আনসার। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে আমি বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য বা সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন তোমাদের কাছে অতি সহজেই পৌঁছে যায়। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফিজ।